থ্যাংক ইউ এসএসসি এবং দশম শ্রেণী এবং নবম শ্রেণী সকলের জন্যই কিন্তু অঙ্কটি আছে। বোর্ডে দেখো এবিসি ইকুয়াল 1 এবং এ টু দি পাওয়ার 1 ভাগ এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার 1 ভাগ ওয়াই ইকুয়াল সি টু দি পাওয়ার 1 ভাগ জেড হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কত? অঙ্কটি আমি খুব ছোট্ট এবং সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি, আশা করি সবাই বুঝতে পারবা। তার আগে একটি ছোট্ট কথা, যে অঙ্কটি ভিডিওটি টেনে টেনে দেখবা না, সবাই ফুল ভিডিও দেখবা, তবেই তো অঙ্ক সমাধান ফুল পর্যন্ত দেখা সম্ভব হবে। এখন দেখো, এই অঙ্কটি করতে গেলে সবার আগে এইটুক দিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ধরি লিখে এটা লিখবো এ টু দি পাওয়ার 1 ভাগ এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার 1 ভাগ ওয়াই ইকুয়াল সি টু দি পাওয়ার 1 ভাগ জেড। এইটুক সমান কে? তার মানে কি এইটুক সমানও কে, এতটুক সমানও কে, এতটুক সমানও কে। তাহলে আমরা আলাদা আলাদা করে কিন্তু লিখতে পারি এ টু দি পাওয়ার 1 ভাগ এক্স সমান কে, টান দিলাম হয় অথবা দিয়ে করতেছি আমরা। আবার বি টু দি পাওয়ার 1 ভাগ ওয়াই সমান কে, আর একটা অংশ করে দিলাম সি টু দি পাওয়ার 1 ভাগ জেড ইকুয়াল কিন্তু কে। এখন আমরা মান বের করে নিচ্ছি। দেখো, এর উপরে 1 ভাগ এক্স আছে, এটা কিন্তু এক্স টা উপরে যায়, 1 টা নিচে আসে ওই পাশে গেলে, অর্থাৎ এ ইকুয়াল কে ভাগ এক্স। অনুরূপে বি ইকুয়াল কে ভাগ ওয়াই, অনুরূপে সি ইকুয়াল কে ভাগ জেড। এখন দেখো, এই জায়গায় আমরা মানটা বসিয়ে দেব। এখন আমরা লিখতে পারি কি, প্রদত্ত রাশিটি আমরা এখানে লিখে দিলাম এবিসি ইকুয়াল 1, এবিসি ইকুয়াল 1। এখন দেখো, আমরা এর মান, বির মান, সির মান বসিয়ে দিলাম। এর মান কিন্তু কে টু দি পাওয়ার এক্স, বির মান কিন্তু কে টু দি পাওয়ার ওয়াই, সির মান কিন্তু কে টু দি পাওয়ার জেড ইকুয়াল 1। বা এখন দেখো, সবগুলো গুণন আছে, তাহলে আমরা একটা কে নেব, উপরে সবগুলো কিন্তু যোগ হয়ে যায়। এবং এই জায়গায় এই কে একটা বেজ নেব, বেজ মিল করার জন্য। তাহলে কে এর উপরে 0 মানে 1, অর্থাৎ একটা সূত্র আছে এ টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে কে এর উপরে 0 মানে 1, তাহলে 1 এর পরিবর্তে কে এর উপরে 0 দিয়ে দিলাম। এখন এই বেজ, এই কে আর এই কে কিন্তু উঠে গেল। সুতরাং আমরা কিন্তু এখানে লিখতে পারতেছি x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0। এটা কিন্তু আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।